পিঠে খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। তার মধ্যে যদি এরকম হয় দুধ পাটিসাপটা, দুধ পুলিতে অনেক খাওয়া হয়েছে, দুধ পাটিসাপটাটা একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো, তারপরে বলবেন আমাকে। চলুন আজকে দেখা যাক দুধ পাটিসাপটার রেসিপি। শাশ্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। এই দুধ পাটিসাপটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, তারপরে নিলাম হাফ বাটি চালের গুঁড়ো, তারপরে 4 থেকে 5 টেবিল চামচ মতো সুজি আর হাফ চামচ নুন দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটিকে এটি মিডিয়ামভাবে গুলে নেব। আমি দেখাবো ব্যাটারটি কিভাবে গুলছি। এই যে অল্প অল্প দুধ দিয়ে গুলে নেব। এর মধ্যে হালকা চিনি দেবো 1 চামচ মতো। এদিকে আমি প্যানে বসিয়ে দিলাম, যেহেতু দুধ পাটিসাপটা, পাশে প্যানে আমি হাফ লিটার ফুল ফ্যাট দুধ জাল হতে বসিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা বেশি দেব না, অল্পই দেব। যারা চিনি বেশি খান তারা দেবেন, আবার গুঁড়ো দেওয়া যেতে পারে। ঠিক এই রকম পাতলা একটা ব্যাটার হবে। তারপর 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। ততক্ষণে এই যে দুধের মধ্যে আমি একটু জাফরান দিয়ে দেবো, দিয়ে নেড়ে, দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আগের দিন আমি এই খোয়া ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যেও আমি অল্প চিনি দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর আমন্ড আর কিশমিশ একটু কুচিয়ে আমি ঘিয়ে ভাজা করে রেখেছিলাম, সেটা ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিলাম। আর মেল্ট করে নিয়েছি 1 চামচ মতো ঘি। এই যে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে ঘি একটু ব্রাশ করে নিয়ে হাতা করে 1 হাতা মতো দিয়ে দিলাম। এই যে একটি কার্ড নিলাম, এটা একটি কেক বানানোর কার্ড। এটা খুন্তি দিয়েও এই কাজটা হতে পারে। এটি খুন্তি নিয়ে ঠিক সাবধানে এভাবে ঘুরিয়ে গোল রুটির মতো আকার দিয়ে দেবেন। তারপরে এই পুরটা এই যে যতটা পারবেন দেবেন, ঠিক আন্দাজ করে। খুব বেশি পুর দিলে আবার ভেঙে যেতে পারে, ঠিক এটা আপনি নিজে বুঝেই দেবেন। এইভাবে একটু খুন্তি দিয়ে এই পিঠ করে ঘুরিয়ে নিলেই পাটিসাপটা রেডি হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না, খুব জোর 15 মিনিট লাগে বানাতে। দেখুন হয়ে গেল আমার পাটিসাপটা। এইভাবে আমি পরপর করে নেব সবগুলো। জানি সবাই কম বেশি সবাই ভালো বানান পিঠায়, কিন্তু আমার এই রেসিপিটি যদি ফলো করুন তাহলে কোনো ফেল হবে না, একবারেই উঠে যাবে। আর চেষ্টা করবেন ননস্টিকের প্যান নিতে, তাহলে আর কোনো অসুবিধে নেই। আমার মাকে দেখতাম লোহার কড়াই বা লোহার তাওয়াতে করতো, না আমাদের ননস্টিক প্যান এসে গেছে যখন, অ্যাভেলেবেল যখন, তখন ননস্টিক প্যানই করাটাই ভালো। এই যে এইভাবে আমি আর একটাও বানিয়ে নিলাম। এরকমভাবে আমি পরপর সব বানিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা। এবার দুধের মধ্যে দেব, সবগুলো দেব না, অর্ধেক দেব। এই যে এটা শুকনোও খাওয়া যেতে পারে, অনেকে শুকনো পছন্দ করে, কিন্তু দুধের মধ্যে দিলে একটু অন্যরকম হয়, বেশ নরম সফট হয়। এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যারা গুড় খাবেন তারা একটু দুধের মধ্যে গুড় দিয়ে নেবেন। এই যে রেডি হয়ে গেল আমার দুধ পাটিসাপটা। আপনারা বাড়িতে অবশ্যই বানান, বানিয়ে খেয়ে বলুন কেমন লাগলো। ধন্যবাদ।